হ্যালো, আমি হাফিজা। আজ শেয়ার করছি আমার সারাদিনের কাজকর্ম। আমাদের সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এবার আমি বেডগুলো একটু গুছিয়ে নেব। তো এখানে আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আর আমি সকালে বানিয়েছিলাম একটু খিচুড়ি, তো সেটা একটু পরে খাবো। আর এই যে আমার হাজব্যান্ডের দুটো টি শার্ট, যেগুলো আলমারিতে তোলা হয়নি, অনেক দিন ধরেই বাইরে রয়েছে, সেগুলো একটু তুলে দিলাম। বেডটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে এবার আমি একটু পড়তে বসবো, মানে ওই সামান্য আর কি একটু দেখব। তো বাস, অনেক দিনই দেখা হয় না, তাই ভাবলাম একটু দেখি। আমি ঘরের মধ্যে কিছু মানি প্ল্যান্ট রেখেছিলাম, তো সেগুলোরই একটু যত্ন নেওয়া হচ্ছে, ব্যাস, আর কিছু না। এবার আমি আমার ডিটক্স ওয়াটারটা বানাবো, যেটা আমি সারাদিন ধরে খাবো। তো এখানে আজকে আমার কাছে সেরকম কিছুই নেই, তাই এখানে পুদিনা পাতা নিয়েছি আর শুধু চিয়া সিডটা নেব। পুদিনা পাতা আর চিয়া সিড এটা আমি ভিজিয়ে রাখবো। এখন বাজে সকাল 8টা, তো আমি এটা খাওয়া শুরু করব ওই 10টা-11টা থেকে। ব্যাস, তার মধ্যে চিয়া সিডটাও ভিজে যাবে ভালো করে। বেশ কিছু টুকিটাকি কাজকর্ম করে এবার আমি খেতে এলাম। আর এখানে খাচ্ছি খিচুড়ি আর মাংসের আচার। মাংসের আচারটা দারুণ টেস্ট হয়েছিল, আমার তো শেষই হয়ে গেছে, ভাবছি আবার বানাবো। তো এখানে পাট শাক আমি বেছে দিয়েছি আমার শাশুড়ি মাকে। আর এখানে মা রান্না করেছে পেঁপে দিয়ে বাটা মাছ আর চিতল মাছের মাথা দিয়ে বেগুন। তো বেগুন আমি খাই না, তাই ওটা খাইনি। তো এখানে কাজকর্ম করে আমি এখানে গোসল করতে এসেছি। আর বাথরুমে আমি আজকে একটু আলো দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, কারেন্টটি নেই। আর এই সুযোগে বাথরুমটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, স্মেল দিচ্ছিল। আমি দুটো ধূপও ধরিয়ে দিয়েছি। তো এবার নামাজটা পড়ে আমি এবার দুপুরের খাবার খেয়ে নিলাম। তো এখানে আমি বেগুন খাই না, তাই এই দুটো তরকারি দিয়েই খেয়েছি। খাওয়া দাওয়ার পর একটু আমি রেস্ট নিয়েছি। তো একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। ঘুম তো আমার দুপুরে সেরকম হয় না, আর ঘুমাই, তবে খুব টায়ার্ড যেদিন থাকি সেদিনই ঘুমাই, আর না হলে অন্য সময় ঘুমাই না। তো এখানে বাইরে বৃষ্টি পড়ছিল, সেগুলোই দেখছিলাম। তারপর ছাদে গেছে আমার হাজব্যান্ড পায়রাদের খাবার দেওয়ার জন্য, তা আমিও একটু গেলাম। তো ভাবলাম ওয়েদারটা তো বেশ সুন্দর, কিছু ফটো ভিডিও নেওয়া যাক, তো সেই উদ্দেশ্যেই যাওয়া আমার। তো বাস, পায়রাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, ভিজে গেছিলো, ওরা উঠতে পারছিল না সেরকম ভালো করে। এটা কাঠগোলাপ গাছ, তো কত ডাল হয়েছে, কেটে নিয়ে যাবে না? আমাদের বাড়িতে ফুলের গাছ সেরকম দেখতে পাবে না, শুধু দেখতে পাবে ফলের গাছ। বিভিন্ন রকমের ফলের গাছ আমাদের বাড়িতে আছে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ মিয়াজাকি ম্যাঙ্গো। এই যে, আর এটারই স্মেল নিচ্ছিলাম, এত সুন্দর গন্ধ কি বলবো। তো এখানে সন্ধ্যাবেলা কিছু আম খেয়ে নিলাম। পর আমরা দুজন মিলে একটা নাটক দেখছিলাম। নাটকটা কিন্তু বেশ ভালো। নাটকটার নাম হচ্ছে আলাদিন, তোমরা চাইলেও দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।